রাঘব বোয়ালদের লাপাত্তা হওয়া নিয়ে সমালোচনার মুখে দুদক। দেশ ছাড়ার পরই দেয়া হয় ত্যাগের নিষেধাজ্ঞা। বিচারের দীর্ঘসূত্র তাকে দুষছেন আইনজীবী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ বাড়ছে বাইডেনের ওপর। প্রকাশ্য বিরোধিতায় খোদ ডেমোক্র্যাট সিনেটর, সঙ্গে নেই দলীয় তহবিলের যোগানদাতা জর্জ ক্লুনিও। সমাজ সংবাদের সঙ্গে আছি আইরিন আয়াত। 2004 সালে দুর্নীতি দমন কমিশন গঠনের পর থেকে প্রায় প্রতি বছরই হাজার হাজার অভিযোগ জমা পড়েছে দুদকে। 90 থেকে 95% অভিযোগ আমলেই নেয়নি দুদক। আর আমলে নেওয়া অভিযোগগুলোর মধ্যে মামলা এবং সাজার সংখ্যা আরও অনেক কম। অভিযোগ আছে, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রথী মহারথীদের নাম প্রায় শূন্যের কোঠায়। অধিকাংশ ক্ষেত্রে দুদক অভিযোগপত্র জমা দিয়েছে রাঘব বোয়ালরা লাপাত্তা হওয়ার পরে। তবে এমন অভিযোগ মানতে নারাজ সংস্থাটির আইনজীবী। বিশ্লেষকরা বলছেন, অনেক ক্ষেত্রেই ইচ্ছাকৃত সময় ক্ষেপণ করে দুদক। আতর কাউসারের রিপোর্ট। কখনো নিজেদের তথ্যে, কখনো গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রাঘব বোয়ালদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। বেশিরভাগ ক্ষেত্রেই নথিভুক্তির মাধ্যমে ঘটে অনুসন্ধানের সমাপ্তি, আর মামলা হলে অভিযুক্ত ব্যক্তির দায়মুক্তি ঘটছে চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে। অর্থাৎ দুর্নীতি প্রমাণ করতে পেরে সাজা ভোগ করানো গেছে এমন ব্যক্তির সংখ্যা হাতে গোনা। আর এক্ষেত্রে উচ্চ আদালতে আপিলের দীর্ঘসূত্রিতা বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন দুদকের সাবেক এ মহাপরিচালক। মামলাগুলো দুদকের আদালতে আছে, সেই আদালতে মামলা নিষ্পত্তি হয় বছরে 10%ও হয় না। ট্রায়াল কোর্টে মামলা বিচার হয়তোবা ঠেলে টুলে কোনো মতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু হাইকোর্টে এসে দেখা যাচ্ছে এইগুলো আবার জমে যাচ্ছে, এগুলো নিষ্পত্তি হচ্ছে না। দুদকের আইনজীবীও বলছেন, বিচারিক প্রক্রিয়ার কারণেই এ দীর্ঘসূত্রিতা। দুর্নীতিবাজ বড় হোক বা ছোট, সকলের বিরুদ্ধেই সজাগ ও সক্রিয় দুদক। জেনারেল এরশাদের কনভিকশন হয়েছে, প্রাইম মিনিস্টার কাজী জাফরের কনভিকশন হয়েছে, বেগম খালেদা জিয়ার কনভিকশন হয়েছে দুদকের মামলাতে, মুফাজ্জল হোসেন চৌধুরীর মায়ের কনভিকশন হয়েছে, হাইকোর্টে অ্যাকুটেল হয়েছে, অ্যাপিলিটেশন পেন্ডিং। হাজি সেলিমের মামলা কনভিকশন হাইকোর্ট পর্যন্ত একটা অংশ বহাল আছে, সেটাও অ্যাপিলিটেশন পেন্ডিং। বদির মামলা কনভিকশন হয়েছে, হাইকোর্টে আপিল পেন্ডিং। আপিল সপ্তাহে হয়তো শুনি একদিন বা দুদিন, এগুলো অনেক প্রসিডিউরের কারণে এটা ডিলে হয়। আবার অনেকগুলি তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা সেটা দ্রুতভাবে করতে পারছি, যেমন ডিআইজি মিজান, তারপরে ডিআইজি প্রিজন বজলুর রশিদ। এসব ছাপিয়ে রাঘব বোয়ালদের লাপাত্তা হওয়া ঠেকাতে না পারার প্রচুর সমালোচনা রয়েছে দুদকের বিরুদ্ধে, যা নতুন করে উঠল পুলিশের সাবেক আইজি বেনজির, সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রসঙ্গে। একইভাবে দুদককে অন্ধকারে রেখে লাপাত্তা হয়ে আছেন বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু সহ দুর্নীতির দায়ে অভিযুক্ত অনেক ব্যক্তি। অনেকে আবার পালিয়েছেন দুদকের নাকের ডগা দিয়েই। তাদের দেশ ছাড়ার পর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। সম্প্রতি বেনজির আহমেদের সপরিবারে লাপাত্তা হওয়ার পর প্রশ্ন উঠে ব্যবস্থা গ্রহণে দেরি করেছে দুদক। দুদক চেয়ারম্যান তখন জানিয়েছিলেন, একজন কমিশনার দেশের বাইরে থাকায় অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়েছিল। আপনার বোধহয় এপ্রিলের 5 বা 6 তারিখে আসছেন। হ্যাঁ, 7-8। আপনার এপ্রিলে কবে গেছেন জানি যেতে বাইরে? এপ্রিলের 6 তারিখে উনি গেছেন দেশে। আমরা 3 জন একত্রিত হইতে পারি নাই। দুদকের সাবেক মহাপরিচালকের মতে এগুলো খোঁড়া অজুহাত। এখানে 2 জন কমিশনারের মধ্যে যদি একজন দেশের বাইরে থাকে, সেই কারণে কমিশন অচল হয়ে যাচ্ছে না। কারণ একজন কমিশনার আর একজন চেয়ারম্যান তো বর্তমান আছেন, দুজনে মিলেই তারা সিদ্ধান্ত নিতে পারতেন, এবং তারা ওই সময়টায় কেন সিদ্ধান্ত নেননি সেই জবাবটা তো দিচ্ছেন না। সংশ্লিষ্টদের মতে দুর্নীতি দমনে দুদকের থাকতে হবে সদিচ্ছা, ব্যবহার করতে হবে সব হাতিয়ার, নিজেদেরও থাকতে হবে দুর্নীতিমুক্ত। কমিশনার চেয়ারম্যান আছেন, তাদের একটু সাহসী হতে হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করতে সুন্দরবনের পাশের 52 নদী খালের তীরে হবে ম্যানগ্রোভ ফরেস্ট। এই উদ্যোগে ফিরে আসবে হারাতে বসা জীববৈচিত্র্য, আশা বন বিভাগের। 3 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি বুধবার রাত 12:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেতুমন্ত্রীর সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং ধর্মমন্ত্রী
ফরিদুল হক খানও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। যমুনায় পানি কমতে থাকায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনও দুর্ভোগ কমেনি বানভাসীদের। এই মুহূর্তে জেলার সায়দাবাদ এলাকায় আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, সরাসরি যাচ্ছি তার কাছে। কয়েকদিন যমুনা নদীর পানি কমার ফলে কিন্তু বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছিল, তবে গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার এখন 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যেহেতু বিপদসীমার 35 সেন্টিমিটার উপরে রয়েছে, এখনো কিন্তু আসলে বানবাসী মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখনো কমেনি। এখনো পানিবন্দী জেলার 5টি উপজেলা অর্থাৎ নদী তীরবর্তী 5টি উপজেলা চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে মানুষেরা, সেই সাথে এই সকল এলাকার যারা বন্যা কবলিত মানুষেরা তারা কিন্তু এখনো যাদের বসত বাড়ি পানিতে তলিয়ে আছে তারা কিন্তু এখনো বিভিন্ন আশ্রয় কেন্দ্র বা উঁচু স্থান বা বাঁধের উপর আশ্রয় নিয়ে আছেন। এবং আমরা এখন আছি সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের। এই ইউনিয়নটির পূর্ব মোহনপুর অর্থাৎ পূর্ব মোহনপুর এবং সাতিয়ানতলী দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠেছিল। সেই বিদ্যালয়ের থেকে পানি ধীরে ধীরে নামছে এবং এই এলাকার বাউতারা, পূর্ব মোহনপুর, ছাতিয়ানতলী এই যে গ্রামগুলো থেকে কিন্তু এখনো পানি নামেনি। গ্রামের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা কিন্তু এখনো পানিতে তলিয়ে রয়েছে, যে কারণে এই এলাকার যোগাযোগের মানুষের একমাত্র মাধ্যম কিন্তু এখন নৌকা ছাড়া কিন্তু আসলে যোগাযোগের কোনো ব্যবস্থা তাদের নেই। তো এক কথায় বলা যায় যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল গত কয়েকদিন, তবে আজকে গত 24 ঘন্টায় 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই যে উন্নতির যে সেটি কিন্তু আসলে অপরিবর্তিত রয়েছে। সেই সাথে বন্যা কবলিত মানুষেরা যেটি বলছে যে এইসব এলাকার অর্থাৎ বন্যার পানিতে যারা তলিয়ে আছে সেই সব এলাকার মানুষের মধ্যে কিন্তু বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা যাচ্ছে। সেই সাথে যাদের গবাদি পশু রয়েছে সেই সকল খামারিদের কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে তারা বলেছে যে গোখাদ্যের কিন্তু আসলে তীব্র সংকট রয়েছে। এদিকে ত্রাণ তৎপরতা জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হলেও বানবাসীরা যেটি বলছে যে এখনো সব এলাকায় কিন্তু আসলে ত্রাণ পৌঁছায়নি। যে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে সেটি কিন্তু আসলে পর্যাপ্ত নয়, তারা আসলে আরো কিছু ত্রাণের দাবি করেছেন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ থেকে। কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধসে মাটি চাপা শিশু ও এক নারী মারা গেছেন। এই মুহূর্তে জেলা সদর হাসপাতালে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজারে পাহাড় ধসের ঘটনায় এ পর্যন্ত এক নারী ও এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে, যাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। ডাক্তার তাদের মৃত ঘোষণা করার পর তাদের মরদেহ এখন কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আমরা এখানে আত্মীয় স্বজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছে, গত 4 দিন ধরে আসলে কক্সবাজারে কোনো বৃষ্টিপাত হয়নি, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া ছিল, কিন্তু গতকাল রাত 10টা কিংবা 11টার পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং এই বৃষ্টিপাতের কারণে যে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এবং তার পার্শ্ববর্তী আরেকটি ওয়ার্ড রয়েছে 6 এবং 7 নম্বর ওয়ার্ডে দুটি পৃথক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। স্বজনরা বলছে ভোর 5:30টার দিকে এই পাহাড় ধসের ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরেই তারা স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারাই কিন্তু পাহাড়ের যে মাটি চাপা পড়েছিল সেই মাটি সরিয়ে তাদেরকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সদর হাসপাতালে নিয়ে আসার পরই যখন কর্তব্যরত চিকিৎসক তাদের দেখভাল করেন তখনই তারা কর্তব্যরত চিকিৎসক তাকে আনার আগেই আসলে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে। তবে এই চলতি মৌসুমে গত 1 মাসে কক্সবাজারে পাহাড় ধসের রোহিঙ্গা ক্যাম্পে 13 জন এবং পরবর্তীতে কক্সবাজার শহরে এ পর্যন্ত এর আগে 2 জন এবং আজকে 2 জন, সব মিলিয়ে 17 জন পাহাড় ধসে মৃত্যু হয়েছে এই গত 1 মাসে। এবং ফায়ার সার্ভিস যেটি বলছে তারা প্রতিনিয়ত তারা মানুষজনকে সতর্ক করছে এবং সতর্ক করার পরেও মানুষ অনেকে মানে না, যার কারণে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সদর হাসপাতাল থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখা সহ অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বন সংলগ্ন 52টি নদী ও খালের তীরে ম্যানগ্রোভ বনায়নের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। এর মাধ্যমে সুন্দরবনের উপরিভাগে হারিয়ে যাওয়া অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে চায়। জলবায়ু তহবিলের লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের ফ্রান্সের দেয়া প্রতিশ্রুত অর্থ থেকে ফরাসি উন্নয়ন সংস্থা ও IUCN এই প্রকল্প বাস্তবায়ন করবে। নিয়ামুল হোসেন কোচের তোলা ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট।
সুন্দরবনের উপরিভাগে ম্যানগ্রোভ বনে বিভিন্ন প্রজাতির গাছপালা একসময় এর ভারসাম্য ধরে রাখতে বড় ভূমিকা রাখত। তবে গত কয়েক দশকে গাছপালা কেটে মানব বসতি তৈরি, নদীর পাড়ে বেড়িবাঁধ, ঘের ইত্যাদি মানব সৃষ্ট কারণে বন সংশ্লিষ্ট 52টি নদী ও খালে পানি প্রবাহ কমে গেছে, কোথাও প্রবাহ বন্ধ হয়ে গেছে একেবারে। এতে নদী ও খালের তীরবর্তী ম্যানগ্রোভ বন বিলীন হয়ে গেছে। ফলে সুন্দরবনের পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। মিষ্টি আর লোনা পানির মিশ্রণে গড়ে ওঠা অনন্য বৈশিষ্ট্যের ম্যানগ্রোভ বনাঞ্চল ধীরে ধীরে হারাতে থাকে তার বৈশিষ্ট্য। লবণাক্ত বাড়ায় লবণ সহিষ্ণু গাছের সংখ্যা যেমন বেড়েছে, কমেছে লবণাক্ত গাছের সংখ্যাও। এতে সুন্দরবন হারাতে বসেছে তার স্বাভাবিক ভারসাম্য। এই অবস্থায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এলাকায় আপার সুন্দরবন রেস্টোরেশন প্রকল্প গ্রহণ করেছে বন বিভাগ। এর আওতায় বাগেরহাটের বলেশ্বর থেকে সাতক্ষীরার কালিন্দী নদী পর্যন্ত এলাকায় ম্যানগ্রোভ বনায়ন করা হবে। খুলনার শেখ রাসেল ইকো পার্কের আদলে হবে এই বনায়ন। IUCN ও ফরাসি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা সুন্দরবনের প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। আগামী 3 মাসের মধ্যে পাইলটিংয়ের মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু হবে। ম্যানগ্রোভ বনায়ন তৈরি করতে পারি, তাহলে আমাদের নদীগুলির নাব্যতা বৃদ্ধি পাবে, আমাদের এখানকার যে মাছের যে প্রজনন, মাছের সংখ্যা বৃদ্ধি পাবে, এখানে যে জীববৈচিত্র্যটাও বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বনায়ন নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এর তদারকিও করতে হবে। কেওড়া বাইন প্রথম দিকে দিতে হবে এবং এটা মেইনটেইন করতে পারলে একটা সার্টেন টাইম পরে এর সাথে সাকসেশনের পরবর্তী যে প্রজাতিগুলো আসে সেই প্রজাতিগুলো নিয়ে আসতে হবে। প্রথম ধাপে 2টি নদীর তীরে 3 বছর মেয়াদী বনায়ন হবে, যাতে ব্যয় হবে 45 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। রাঘব বোয়ালদের লাপাত্তা হওয়া নিয়ে সমালোচনার মুখে দুদক। দেশ ছাড়ার পরই দেয়া হয় ত্যাগের নিষেধাজ্ঞা, বিচারের দীর্ঘসূত্র তাকে দুষছেন আইনজীবী। এই ছিল সময় সংবাদে। এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ আইরিন। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।